আসসালামু আলাইকুম বন্ধুরা, সব চ্যানেল হবে মনিটাইজড ইনশাআল্লাহ। আজকের পর থেকে যারা যারা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে তাদের সবার চ্যানেল মনিটাইজড হবে। সেজন্য আজকের এই ভিডিওটি কন্টিনিউ করুন। কোনো চিন্তা নেই মনিটাইজেশন নিয়ে, মনিটাইজেশন 100% নিশ্চিত পাবেন। আজকের এই ভিডিওটি আশা করছি আপনারা স্কিপ করে দেখবেন না, কারণ আপনাদের অনেকের মনিটাইজেশন আবেদনটিকে ইউটিউব রিজেক্ট করে দিচ্ছে। যখন আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়, তখন আপনি অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করার পর কিন্তু আপনার মনিটাইজেশন আবেদনটিকে ইউটিউব রিজেক্ট করে দিচ্ছে। শুধু তাই না, যারা মনিটাইজ চ্যানেল যে কোনো সময় ডিমনিটাইজড হয়ে যাচ্ছে জাস্ট কিছু ভুলের কারণে। তাই যাদের চ্যানেল এখনও মনিটাইজড হয়নি এবং যাদের চ্যানেলে মনিটাইজেশন হয়েছে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি কি ভুল করা যাবে না, কোন কোন জিনিস ঠিক রাখলে আপনার চ্যানেলটাকে ইউটিউব একদিনের মধ্যে মনিটাইজেশন দিয়ে দিবে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের যে পরিমাণ পরিশ্রম করতে হয়, যে পরিমাণ ধৈর্য ধরতে হয়, সেটা কিন্তু একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে, যাদের চ্যানেল এখন 50,000 1 লক্ষ সাবস্ক্রাইবারে যারা উন্নীত হয়েছে, তারা কিন্তু বলতে পারবে যে আসলে কী পরিমাণ শ্রম দেওয়ার ফলে আজকে তাদের চ্যানেলটা এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু আর কেউ ভালো বলতে পারবে না। যারা স্ট্রাগল করে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিল তারা বলতে পারে। প্রথম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে অনেকের 8 মাস, অনেকের 1 বছর, অনেকের 1.5 বছর সময় লাগে। কিন্তু তারপর 1000 সাবস্ক্রাইবার আবার যখন কমপ্লিট করতে যাবে তখন কিন্তু এই সময়টা লাগে না। প্রথম 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে অনেক সময় লাগে, তারপরে 1000 সাবস্ক্রাইবার কিন্তু 7 দিনে কমপ্লিট হয়ে যায়, 1 ঘন্টায় কমপ্লিট হয়ে যায়, তারপর হচ্ছে 1 দিনে কমপ্লিট হয়ে যায়। সেজন্য এই যে আপনার একটা ডেডিকেশন, অনেক চেষ্টার ফলে আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম এই ক্রাইটেরিয়াটাকে আপনি কমপ্লিট করেছেন। কিন্তু আপনার ছোট্ট ছোট্ট কিছু ভুলের কারণে আপনার চ্যানেলটার মধ্যে ইউটিউব মনিটাইজেশন দেয়নি। তো ইউটিউব টিমের কাছে আমরা যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি, ইউটিউব টিম বেশ কিছু ভুল ধরে, যেমন রিইউজড কন্টেন্ট, কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, রিপিটিটিয়াস কন্টেন্ট, তারপর হচ্ছে যে আপনার মিসলিডিং মেটাডাটা, এই ধরনের আরও অনেক প্রবলেম দেখিয়ে মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দেয় জাস্ট কিছু ভুলের কারণে। অনেকে আমার কমেন্ট বক্সে এসে লেখে যে আমার সব কিছু ঠিক আছে, তারপরও কেন চ্যানেলটা মনিটাইজড হলো না। যে কোনো সময় কিন্তু মনিটাইজেশন চ্যানেল ডিমনিটাইজড হতে পারে, আপনার মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিতে পারে। আমরা যখন ইউটিউব টিমের কাছে আমাদের চ্যানেলটাকে রিভিউতে পাঠাই, অ্যাপ্লাই করি, তখন কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু রিভিউতে থাকে। তখন ইউটিউব টিম ফিজিক্যালি বেশ কিছু জিনিস চেক করে। সেই জিনিসগুলো চেক করার পর তারা বুঝতে পারে যে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দেয়া যাবে কি যাবে না। তারা অ্যাট এ গ্ল্যান্স যখন আপনার চ্যানেলটাকে দেখবে, খুব সহজে কিন্তু তারা বুঝতে পারে যে আসলে চ্যানেলটা ঠিক আছে কিনা সব কিছু। কিন্তু আমরা যখন একটা ভিডিওকে পাবলিক করে দিই, তখন কিন্তু অ্যালগোরিদম কিন্তু আমাদের ভিডিওটাকে সঠিক অডিয়েন্সের কাছে তুলে ধরে। যদি আমরা সঠিকভাবে সব কিছু দিতে পারি, সেটা কিন্তু ম্যানুয়ালি করা হয় না, সেটা কিন্তু রোবোটিকভাবে করা হয়। কিন্তু একটা চ্যানেলকে যখন মনিটাইজেশন দিতে যাবে, তখন কিন্তু ইউটিউব টিম, আমাদের মতো লোকেরাই কিন্তু সেটা ফিজিক্যালি চেক করে। প্রত্যেকটা চ্যানেলকে চেক করে দেখে যে তাদেরকে মনিটাইজেশন দেওয়া যাবে কিনা। প্রথমত যেই বিষয়টা ইউটিউব টিম আমাদের চ্যানেলগুলোকে চেক করার সময় দেখে গুরুত্ব সহকারে, সেটা হচ্ছে মেইন থিম। ইউটিউবের মধ্যে টোটাল 15টা ক্যাটাগরি রয়েছে। এই 15টা ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটা হয়তো যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে রয়েছে, অথবা যে কোনো একটা ক্যাটাগরির সাব ক্যাটাগরির মধ্যে রয়েছে। এখন আপনার চ্যানেলের মধ্যে আপনি অনেকগুলো ক্যাটাগরি একসাথে করেছেন কিনা, নাকি শুধুমাত্র একটা ক্যাটাগরিতে কাজ করতেছেন, সেটা তারা খতিয়ে দেখে। যদি দেখে যে আপনি 4-5টা ক্যাটাগরি বা 3-4টা ক্যাটাগরি বা একের অধিক ক্যাটাগরি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগোরিদম আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন দিবে না, কারণ আপনি মেইন থিম ঠিক রাখেননি। কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন এটা দেখিয়ে মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিতে পারে। সেই জন্য একটা চ্যানেলের নিশ নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। আর একটা চ্যানেলকে ভাইরাল করার ক্ষেত্রে, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার ক্ষেত্রে আপনার ক্যাটাগরি ঠিক রাখা, একটা পার্টিকুলার ক্যাটাগরির মধ্যে কন্টিনিউ ভিডিও আপলোড করা জরুরি। যদি আপনি সঠিকভাবে একটা ক্যাটাগরিতে, একটা নিশের মধ্যে যদি আপনি এস্টাবলিশ রাখতে পারেন আপনার চ্যানেলটাকে,
আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার চ্যানেলটা দ্রুত মনিটাইজড হবে, দ্রুত গ্রো করবে। কিন্তু আমরা যারা মিক্সড ক্যাটাগরির কন্টেন্ট নিয়ে কাজ করি তাদের চ্যানেলের মধ্যে হঠাৎ করে যদি কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় কিন্তু পরবর্তীতে অন্য টপিক্সের ভিডিও ভাইরাল হতে চায় না, এটা হচ্ছে সমস্যা। কারণ অ্যালগোরিদমটাকে ওভাবে ডিজাইন করা হয়েছে প্রত্যেক ক্যাটাগরিতে যাতে আলাদা আলাদাভাবে চ্যানেলে সবাই কাজ করে, অ্যালগোরিদমকে ওভাবে ডিজাইন করা হয়েছে। অ্যালগোরিদম গ্রোথের ক্ষেত্রে, গ্রোথ রেশিওর ক্ষেত্রে ওভাবে ডিজাইন করা হয়েছে। সেজন্য আপনার চ্যানেলে যদি আপনি মেন থিম ঠিক রাখতে পারেন সেক্ষেত্রে আপনি মোটিভেশন পাবেন। দ্বিতীয়ত যে বিষয়টা চেক করে সেটা হচ্ছে মোস্ট ভিউয়েড ভিডিও। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যেই ভিডিওটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই ভিডিওটা তারা খতিয়ে দেখবে, সেই ভিডিওটার মধ্যে আপনি সরাসরি অন্য কারো কন্টেন্ট আপলোড করে দিয়েছেন কিনা, ফেয়ার ইউজ পলিসি লঙ্ঘন করেছেন কিনা, বা সেটার মধ্যে একের অধিক কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, তারা এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখবে, ঠিক আছে। বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা এটা খতিয়ে দেখবে। বা ওয়াচ টাইম যেগুলো জেনারেট হয়েছে, ভিউজ যেগুলো জেনারেট হয়েছে সেই ভিডিওটার মধ্যে সেগুলো সঠিকভাবে এসেছে কিনা, অর্গানিকভাবে আপনি ওয়াচ টাইমগুলো এনেছেন কিনা সেটা কিন্তু তারা খতিয়ে দেখবে। যদি দেখে যে আপনার এই ভিউজগুলো, এই ওয়াচ টাইমগুলো, সাবস্ক্রাইবারগুলো ফেক কোনো অ্যাপসের মাধ্যমে, ফেক কোনো ওয়েবসাইটের মাধ্যমে আপনি জেনারেট করেছেন, অথবা আপনি ওয়াচ টাইম কিনে, ফেকভাবে ওয়াচ টাইম কিনে আপনি চ্যানেলকে মনিটাইজ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটিকে কিন্তু রিজেক্ট করে দিবে। তারপর যেটা চেক করবে সেটা হচ্ছে নিউয়েস্ট ভিডিও। আপনার চ্যানেলের একদম নতুন আপলোড করা যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, সেই ভিডিওটার মধ্যে যে এঙ্গেজমেন্টগুলো এসেছে, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, তারপর হচ্ছে আপনার এই যে ভিউজগুলো, এগুলো আসলে কিন্তু অর্গানিকভাবে এসেছে কিনা। অর্গানিকভাবে এসেছে কিনা তারা কিন্তু সোর্সগুলোকে, আইপি অ্যাড্রেসগুলোকে ট্র্যাক করে দেখবে যে আসলে এগুলো সঠিক অডিয়েন্স কিনা, তারা কিন্তু এটা ট্র্যাক করে দেখবে। যদি দেখে যে এটা ঠিক আছে তাহলে কিন্তু আপনার এই ধাপটা কিন্তু আপনি উত্তীর্ণ হলেন। তারপর ইউটিউব টিম যেটা দেখবে সেটা হচ্ছে মিসলিডিং মেটাডাটা। মিসলিডিং মেটাডাটা হচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলোর মধ্যে মিল রেখেছেন কিনা। ভিডিওটা যেই টপিক্সের সেই টপিক্সের অবশ্যই আপনাকে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স বসাতে হবে। অর্থাৎ আপনি থাম্বনেলের মধ্যে একটা লিখেছেন, টাইটেলের মধ্যে আরেকটা, ভিডিওর মধ্যে আরেকটা, এরকম যদি হয় তাহলে কিন্তু আপনি নিশ্চিত থাকতে পারেন আপনাকে মোটিভেশন দিবে না। তারপর যে জিনিসটা তারা চেক করে সেটা হচ্ছে বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে চ্যানেলের মধ্যে, সবচেয়ে বেশি ভিউজ রয়েছে, সেটার মধ্যে যেই ওয়াচ টাইমগুলো জেনারেট হয়েছে সেগুলো আসলে কোথা থেকে এসেছে, দর্শকরা দেখে ওয়াচ টাইম দিয়েছে নাকি আপনি কোনো একটা অ্যাপসের মাধ্যমে, কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে ভিডিও দেখে কয়েন সংগ্রহ করে আপনি ওয়াচ টাইমগুলো জেনারেট করেছেন, সেটা কিন্তু তারা খতিয়ে দেখবে। সেজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে যদি আপনি দ্রুত মনিটাইজ করতে চান সেক্ষেত্রে অর্গানিকভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তারপর তারা দেখবে যে 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু আছে কিনা, সেটা কিন্তু কম্পালসরি করে দিয়েছে। নাম্বার দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশনটা আপনারা চালু করে নেবেন। তারপর আরেকটা জিনিস চেক করবে সেটা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে কোনো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আছে কিনা। অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা কিন্তু ইউটিউব নিজে দিয়ে থাকে। এটা যদি থাকে সেক্ষেত্রে আপনি মোটিভেশনের জন্য আবেদন করলেও কিন্তু সেটা রিজেক্ট করে দিবে, আবেদনই করতে পারবেন না। তারপর হচ্ছে যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকলে কিন্তু আপনি মোটিভেশন পাবেন না, কিন্তু কপিরাইট স্ট্রাইক থাকলে কিন্তু আপনাকে মোটিভেশন দিয়ে দিবে। অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের মেয়াদ কিন্তু 90 দিন পর উঠে যায়, সেই 90 দিন পর আপনি আবার আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা কিন্তু অনেকে বোঝে না, অনেকে মনে করে যে কপিরাইট স্ট্রাইক আসলে আমার চ্যানেল কিন্তু আমি মোটিভেশন পাবো না। কপিরাইট স্ট্রাইক থাকলেও পাবেন, কিন্তু আপনার চ্যানেলে যদি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে সেক্ষেত্রে আপনি মোটিভেশন পাবেন না। তারপর আপনি যে দেশে বসবাস করেন সেই দেশটা মনিটাইজেশনের আওতায় রয়েছে কিনা, ইউটিউব পার্টনার প্রোগ্রামের মধ্যে অন্তর্ভুক্ত আছে কিনা সেটা অবশ্যই তারা খতিয়ে দেখে। এই বিষয়গুলো তারপর হচ্ছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট সঠিকভাবে আপনি খুলেছেন কিনা। আপনি একটা ভোটার আইডি কার্ড দিয়ে বা একটা গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড দিয়ে আপনি একের অধিক সেম নামে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কিনা সেটা কিন্তু তারা খতিয়ে দেখে। বা একটা ডিভাইসের মধ্যে একের অধিক অ্যাডসেন্স রয়েছে কিনা, এসব কারণে কিন্তু আপনার ইরার চলে আসে। বা আপনি অ্যাড্রেসটা যদি ভুল দেন, আপনার আইডি কার্ডের মধ্যে অ্যাড্রেস যেটা লেখা আছে সেটা আপনি ভুল দিলেও কিন্তু এরকম হতে পারে। সেজন্য এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে দ্রুত মনিটাইজেশন করার জন্য। ইউটিউব টিম কিন্তু এগুলো খুব সুন্দরভাবে কিন্তু খতিয়ে দেখে। একটা চ্যানেলের ব্যানার, তারপর লোগো,
ডেসক্রিপশন বক্স, এগুলো কিন্তু সঠিকভাবে অপটিমাইজ করে রাখবেন। তাহলে দেখবেন যে আপনি দ্রুত মোটিভেশন পেয়ে যাবেন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।